রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পুরুলিয়ার গাছদাদুর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা এবং আগামী দিনে পুরো বাড়ি তৈরির জন্য আর্থিকভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামে দুখু মাঝির বাড়িতে যান শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় এবং অন্যান্য সমর্থকেরা। সেখানে ভিডিও কলের মাধ্যমে দুখু মাঝিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। দুখু মাঝি নিজের 15 বছর বয়স থেকে মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন। তাকে কোনো এক বিজ্ঞানী বলেছিলেন, গাছ লাগালে সকলে অক্সিজেন পাবে, গাছ বাঁচলে মানুষ বাঁচবে। সেই কথাকে মন্ত্রের মতো ধরে নিয়ে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গাছ লাগাতে শুরু করে দেন দুখু মাঝি। তার এই প্রকৃতি প্রেম, প্রকৃতির ভারসাম্য রক্ষার এই উদ্যোগ গ্রহণ করার জন্য দেশের রাষ্ট্রপতির কাছ থেকে তিনি পুরস্কার পান। আজ তার 80 বছর বয়স। এই বৃদ্ধ বয়সে তিনি একইভাবে সেই গাছ লাগিয়ে চলেছেন অযোধ্যা পাহাড় লাগোয়া বিভিন্ন এলাকায়। আজও দুখু মাঝি তিনি তার ভাঙাচোরা মাটির বাড়িতেই থাকেন। কোনো রকমের টেনে টুনে চলে সংসার। পরিবার বলতে রয়েছে বৃদ্ধ স্ত্রী, এক ছেলে বিশেষভাবে সক্ষম এবং বড় ছেলে আলাদা থাকেন। আজও মাটির বাড়িতেই দিন যাপন করেন দুখু মাঝি এবং তার পরিবার। এই খবর পেয়ে দুখু মাঝির পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার এই আশ্বাস পেয়ে আনন্দে আত্মহারা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দুখু মাঝি তথা পুরুলিয়ার গাছ বাবা। এর জন্য সংবাদ মাধ্যমের দৌলতে বিরোধী দলনেতাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন দুখু মাঝি। তোমরা ভালো আছো না? ভাঙা ঘরে খবর। কি বলছেন দুখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শুনবো। সুরেন্দ্র বাবাই আমাকে এই দিচ্ছে 2 লাখ টাকা। আমি প্রণাম করছি, বহুত ভালো লোক। আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল। আমার বাবা ওঠেনে, বাবা লোক ওঠেন। আমার আর জলটা আমি কান্দিয়ে কান্দিয়ে বলতেছিলি, সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল। আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায়। এই সুরেন্দ্র অধিকারী বাবা প্রণাম করছি। বাবা তোমাকে, তুমি বহুত ভালো লোক, তুমি দেবতা লোক বটিস। আমার পূরণ হয়ে গেল, আর আমার কোনো দরকার নাই। আমি এটা হয়ে গেলে আমি আরও গাছ জমে লাগাবো। লাগাতে হ্যাঁ, পুরো আনন্দ করছি। বাপ তুমি ভালো লোক, তুমি দেবতা লোক ওঠো, তুমি দেব লোক ওঠো। আর আমাকে আর কি বললো? হ্যাঁ, আর কি বললো? আর কোন নাই বলছি আমাকে আর কি বললো আপনাকে? হ্যাঁ, আমাকে কোন নাই বলবে, কার কি বলবে। বাবা বলছি উনি যেমন আমাকে দেন যে এখন করো আরো টাকা, হ্যাঁ আরও টাকা বলছেন, এখানেই কইছে টাকা দেবো, আমি পুরা টাকা দেবো। আর টাকা দিয়ে সুরেন্দ্র বাবাই আমাকে কি বলছে যে যতটা টাকা খরচ হই আমাকে সব লেট্রিন ফেটরিং সব ওই করে দিবে। প্রণাম করছি। আমার যেমন ভালো রকম আমার পূরণ হয়ে গেল। বা পার করার দরকার নেই, যে বেশি আর কিছু নেই। এই যে আমার পূরণ ছিল নাই, আমরা 2 লোক কাঁদতেছিলি যে আমার ঘর নাই রে ভাই, কোন নাই, আমরা কী করবো। তুই বাবাই আমাদের সুরেন্দ্র বাবাই আমাদের পুরা করিয়ে দিলে, আর কোনো নেই ভাবনা নাকি। তুমি যেমন এই কুখানেও ভালো থাকছো বাপ, তোরা আর এই দেব লোকগুলোকে রাখো, প্রণাম করছি, তোমরাও যেমন ভালো থাকো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। প্রায় 5000 গাছ লাগিয়ে রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই দুখু মাঝি। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি অযোধ্যা পাহাড় সংলগ্ন সিন্দ্রি এলাকার এই দুখু মাঝি। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কারণ তিনি এক এক করে প্রায় 5000 গাছ লাগিয়েছিলেন। এই তার প্রকৃতি প্রেমে খুশি হয়েছিল সকলেই। কোনো এক বৈজ্ঞানিক তাকে ছোটবেলায় বলেছিল, গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়, যে অক্সিজেনের জন্য মানুষ বেঁচে থাকে, এবং গাছ বাঁচলে মানুষ বাঁচবে। সেই কথাকে পাথেয় করে দুখু মাঝি তখন থেকে গাছ লাগাতে শুরু করে পুরুলিয়া জেলার এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায়, মাঠে ঘাটে এবং ধানের জমির পাশে, এছাড়াও শ্মশানে, সব জায়গায় গাছ লাগাতে থাকেছে। কিন্তু কেমন আছে এখন দুখু মাঝি? এই দুখু মাঝি যে বাড়িটিতে থাকেন, সেই বাড়িটি জরাজীর্ণ অবস্থা। এই অতিবৃষ্টির কারণে এই বাড়িটি যে কোনো সময় ধসে যেতে পারে। এই বাড়িটি একেবারেই নিরাপদ জায়গা নয় রাষ্ট্রপতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝির জন্য। আর এই খবরই যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়, তিনি তার প্রতিনিধিদের পাঠান দুখু মাঝির কাছে। তার প্রতিনিধিদের পাঠিয়ে দুখু মাঝিকে দেন 2 লক্ষ টাকা এবং
ভিডিও কলের মাধ্যমে দুখু মাঝির সঙ্গে কথা বলেন তিনি জানান আগামী দিনে তার পাকাপোক্ত বাড়ি করার জন্য শুধু বাড়ি নয়, বাড়ির সাথে শৌচালয় এবং তার সাথে সাথে রান্নাঘর, এক পাকাপোক্ত বাড়ি করার জন্য যত টাকা খরচ হয় তিনি দেবেন। দুখু মাঝির সঙ্গে যখন ভিডিও কলে কথা বলেন, খুশি হয় এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি। এই ধরনের একটি মানুষের বিরোধী দলনেতা পাশে দাঁড়িয়েছে, এই খবর চাউর হতেই খুশি হয় এলাকাবাসীও। এই দুখু মাঝির বাড়ি গেছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায়, শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসাবে। সেই গৌতম রায় জানান যে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়ার দিকেও এই যে বিরোধী দলনেতার শুভেন্দুবাবুর নজর রয়েছে, তাতে তাকে অশেষ ধন্যবাদ। দুখু মাঝিকে আমরা জিজ্ঞাসা করি এই সাহায্য পেয়ে তার কেমন লাগছে। তিনি জানান তার ছেলেরা তাদের থেকে আলাদা থাকে, তার জরাজীর্ণ অবস্থা ছিল, বাড়ির থাকার যোগ্য ছিল না, ভয় হচ্ছিল এই অতিবৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনোদিন হয়তো ভেঙে যেতে পারে, এই বাড়ি ধসে যেতে পারে। তাই তিনি এই ভয়েই দিন কাটাচ্ছিলেন। এই দুখু মাঝি জানান যে এই শুভেন্দুবাবু তার কাছে দেবদূতের মতো লোক পাঠিয়ে তাকে সাহায্য করেছে। তার একটাই স্বপ্ন ছিল একটি বাড়ি করার। সারা জীবন ধরে তিনি গাছ লাগিয়ে গেছেন, প্রকৃতি প্রেম করে গেছেন, সমাজের জন্য কাজ করে গেছেন, কিন্তু তার দিকে তাকায়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার, এমনটা জানাচ্ছে বিরোধীরা। শুভেন্দু অধিকারীর এই সাহায্যে তিনি অত্যন্ত আনন্দিত এবং তাকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদুর পাশে এবার দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা এবং আগামী দিনে পুরো বাড়ি তৈরি করার জন্য আর্থিকভাবে সহায়তা করার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামে দুখু মাঝির বাড়িতে যান শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে পুরুলিয়া জেলা সভাপতির সহসভাপতি গৌতম রায় এবং আরও অনেকে। সেখানে ভিডিও কলের মাধ্যমে দুখু মাঝিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক ঠিক কেন নাই আসবে হ্যাঁ বাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, বাসুন বাসুন, হ্যাঁ 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 হ্যাঁ, আমার জায়গা আছে ঠিক আছে। যেটা কি বলছে দেখুন। হ্যাঁ আশীর্বাদ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।